বিশেষ করে যারা ঢাকা শহরে বসবাস করেন অনেকে আছেন গাড়ি নিয়ে রাস্তায় বের হন অনেক রাতে ঘুরতে অথবা অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে। তখন দেখবেন হালকা জ্যাম পড়াতে আপনি গাড়িটা স্লো করা মাত্রই একদল ভিক্ষুক এসে আপনার গাড়ির সামনে দিয়ে আপনার গাড়িটাকে গতিরোধ করবে। যতক্ষণ না বাকি যে গাড়িগুলো আছে সেগুলো সেখান থেকে ক্লিয়ার হয়ে গেলে আপনাকে একটা সংঘবদ্ধ চক্র এসে হানা দিবে। তো তাদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন। গাড়িটা যত সম্ভব চেষ্টা করবেন স্লো না করার জন্য, কারণ তারা এমনভাবে ওত পেতে থাকে যে আপনাকে টার্গেট করেছে, আপনি কোথাও গিয়ে গাড়িটা স্লো করবেন আর সে গাড়ির সামনে এসেই আপনার কাছে সাহায্য চাইতে শুরু করবে। আমার ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন একটা ভিডিও প্লে হচ্ছে, ঠিক এইভাবেই আপনাকে তাদের যে প্রতারক চক্র আছে তাদের চক্রের হাত পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত তারা আপনার গাড়ির সামনে ছাড়বে না। সুতরাং সাবধান, গভীর রাতে এরকম কোনো ভিক্ষুক দেখলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাকে এড়িয়ে যেতে। আর যারা হাইওয়েতে চলাচল করেন তাদের জন্য আমার গুরুত্বপূর্ণ একটা টিপস দিব। সেটা হচ্ছে, আপনি ধরেন গাড়ি ড্রাইভ করে কোথাও যাচ্ছেন, ইতিমধ্যে আপনার রাস্তার মধ্যে খেয়াল করে দেখলেন একটা মোবাইল উল্টো করে ফালানো, তার ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। আপনার মনে হতেই পারে যে মোবাইলটা হয়তো কেউ ফেলে গিয়েছে অথবা কেউ হারিয়ে গিয়েছে। আপনি মোবাইলটা নিয়ে নিলে আপনার লাভবান হবেন, স্বাভাবিক এটাই কাজ করতে পারে। কিন্তু যখনই আপনি ওই মোবাইলটা নেওয়ার জন্য সেখানে গাড়িটা ব্রেক করবেন, মোবাইলটা নিতে গেলেই দেখবেন আপনি একটা চক্রের হাতে পড়ে গেলেন। হয়তোবা ডাকাত চক্র হতে পারে, যে কোনো অপরাধী চক্র হতে পারে। সুতরাং হাইওয়ে রাস্তায় চলাচলের সময় এগুলা দেখলে এড়িয়ে চলবেন। বিশেষ করে রাস্তার পাশে যখন দেখবেন যে একজন মহিলা দাঁড়িয়ে কাঁদছে, কোলে একটা বাচ্চাও আছে, এমনভাবে কাঁদছে যেন সে আপনার কাছে একটু সাহায্য চাচ্ছে, আপনার মোবাইলটা দিলে সে একজনকে কল দিবে, কারো কাছে এসেছে সে, তার কাছে যেতে পারতেছে না, তার কাছে মোবাইল নাই, অথবা এমনও বলতে পারে যে তার কাছে অনেক কিছু ছিল, টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, স্বর্ণগয়না ছিল, সেগুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে। এখন সে যেই ঠিকানা যাবে সেই ঠিকানাটা খুঁজে পাচ্ছে না, আপনার মোবাইলটা একটু দিলে সে কথা বলে সেখানে যেতে পারবে। সেখানে ভুল করেও আপনি দাঁড়াবেন না, কারণ এরকম কিছু চক্র হতে পারে যে আপনাকে দাঁড় করিয়ে সেখানে সর্বস্ব লুট করে নিয়ে যেতে পারে। এরকমই অহরহর ঘটনা প্রতিদিনই হচ্ছে। সুতরাং আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে বাংলাদেশের অনেক জনগণ সচেতন হতে পারে, অনেকের জীবনও বেঁচে যেতে পারে। সো একটা লাইক, একটা শেয়ারের অনেক মূল্য।